হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই গরমে তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু গরমে খুব একটা ভালো নেই। সারাদিন আমার মেয়ে যে দুষ্টু করছে, গরমে আমার গরম যেন আরও বেশি বেড়ে যাচ্ছে। চলো তোমাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যাক। চলো, এখানে জানো তো এটা আমার কাকি শাশুড়িদের বাগান। এখানে অনেক সবজি গাছ আছে আর অনেক ভুট্টা গাছও আছে, দেখাবো তোমাদেরকে। চলো, এই দেখো চলে এসেছি। কি সুন্দর জায়গাটা, কি ভালো লাগছে জানো তো। এই দেখো নিচে কতগুলো ভুট্টা পড়ে আছে, কাকা কত ভুট্টা নামিয়েছে। কুমড়ো শাক পড়ে আছে। এই দেখো ভেন্ডি গাছ, কি সুন্দর ভেন্ডি হয়েছে জানো তো। আমাদেরকেও দেয় ভুট্টা, ভেন্ডি। এই দেখো ভুট্টাগুলো কি সুন্দর লাগছে না দেখতে, খেতেও বেশ ভালো জানো তো। এই দেখো চলে যাচ্ছি। জবা ফুল গাছ, কত রকমের ফুল গাছও হয়েছে। এই দেখো ভুট্টাটা আবার আমি ধরে ধরে দেখছি। আবার এখানে বেশ বেগুন গাছও হচ্ছে। এই দেখো কি সুন্দর বেগুনটা না, কি ভালো লাগছে দেখতে। আমরা অনেকেই বাজার থেকে এর থেকে সুন্দর সুন্দর সবজি কিনে নিয়ে আসি ঠিকই, অনেক দাম দিয়ে, কিন্তু সেটা সম্পূর্ণ ভেজাল থাকে। আর আমরা এই যে চাষ করেছি এখানটাতে, এই যে চাষের সবজি দেখতে যেমনই হোক না কেন, কিন্তু এই সবজি কিন্তু নির্ভেজাল। আর এই আমার মেয়েকে নির্ভেজাল সবজি খাওয়াতেই বেশি পছন্দ করি। দেখো কাকা কত বড় একটা কুমড়ো কেটেছে, দেখেছো? আমার মেয়েকে এই কুমড়োগুলো দেয়, আমি কুমড়ো, ভেন্ডি সব এগুলো খাওয়াই। আমার মেয়েকে আমি আগাগোড়াই এই সমস্ত ভেজাল ছাড়া সবজি, ভেজাল ছাড়া খাবার দাবার খাওয়াতে পছন্দ করি। এই দেখো কি সুন্দর লাল শাক হয়ে আছে। তোমরা লাল শাক খাও? লাল নোটে শাক, এগুলো সেই লাল শাক নয়। আবার এখানে কলা গাছ হয়ে আছে, দেখেছো? কত কলাও হয়, মোচাও হয়, আমাদেরকে সব কিছু দেয়, আমরা খাই। কাকারা চাষ করে, আমরা বসে বসে খাই। স্পেশালি আমার মেয়েকেই বেশিরভাগ দেয়, যেহেতু আমার মেয়ে বাচ্চা আছে। এই দেখো কাকা শাক কতগুলো তুললো, আমাকে বলছে নিয়ে যাওয়ার জন্য। ওই দেখো দূরে টমেটো গাছ দেখাচ্ছে। চলো টমেটো গাছের দিকে যাওয়া যাক, দেখাচ্ছি। চলো টমেটোর গাছের দিকে। এই দেখো নিচে এখানেও কত কাকা ভুট্টা কেটে ফেলেছে। কি ভালো লাগছে না দেখতে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে জানো তো। গাছের সবজি যেমনই হোক না কেন, তুলে নিয়ে আসে খেতে বেশ ভালো লাগে। এই দেখো কি সুন্দর টমেটো হয়েছে। টমেটো গাছগুলো না জলের জন্য অনেক নষ্ট হয়ে গেছে, আরও অনেক টমেটো গাছ ছিল, নিচটা না জলের জন্য কাদা কাদা হয়ে গেছে। নাহলে এখানে কুমড়ো শাক, লাল শাক, নোটে শাক, আরও অনেক গাছ ছিল। গাছগুলো না অনেক নষ্ট নষ্ট হয়ে গেছে। ওই দেখো কাকির কোলে আমার মেয়ে। এই দেখো এবার আমি সব গাছগুলো দেখাচ্ছি। কাকি আমার মেয়েকে সামলাচ্ছে আর আমি এদিকে ভিডিও করছি, কাকা এদিকে সবজি কাটছে। এই দেখো আমার মেয়ে আবার একা একাই কোন দিকে চলে যাচ্ছে। মা তুমি চলে যাচ্ছ কোথায়? চলে আসো চলে আসো। ও বাবা, পেছন ফিরেও মোটে তাকাচ্ছে না, দেখেছো? একা একাই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে কোথায় কোথায়। ফাঁকা মাঠ পেয়েছে, মনে সুখে দৌড়াচ্ছে। আবার গরুটা দেখে মাঝে মধ্যে একটু দাঁড়িয়ে যাচ্ছে। এই দেখো কোথায় চলে আসলাম বলো তো? গঙ্গার ধারে। এত গরম পড়েছে না, গঙ্গার ধারে এসে বসতে খুব ভালো লাগে। এখানে এত সুন্দর হাওয়া দেয়, প্রাণটা পুরো জুড়িয়ে যায়। এই যে আমার যা বসে আছে মেয়েকে নিয়ে, ওইদিকে আমার ভাসুর বসে আছে, এইদিকে আমি বসে আছি। ওই যে আমার কর্তামশাই ওখানে দাঁড়িয়ে ফোনে ব্যস্ত, কার সাথে কথা বলছে। আমার মেয়ের তোতলা মুখে কবিতা শুনেছ? কেমন লাগলে জানিও। এইদিকে গঙ্গার প্রকৃতিটা এত সুন্দর লাগছে, মনে হচ্ছে গঙ্গার জলে গিয়ে একটু ডুব দিয়ে স্নান করে চলে আসি। বেশ ভালো লাগছে জানো তো। আর এত হাওয়া দিচ্ছে, সব জামা কাপড় যেন উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। দেখেছো কি ভালো লাগছে, মনটা পুরো শান্ত হয়ে গেল। এখান থেকে না ঘরে যেতে মনই চায় না, এত সুন্দর হাওয়া দেয়, কিন্তু কিছু করার নেই, তাও যেতে হবে। তোমাদের কার কার গঙ্গাধারে বসে থাকতে বেশ ভালো লাগে আমাকে জানিও কিন্তু। আর এই গরমে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। অনেক কষ্ট করে ভিডিওগুলো করি জানো তো।